এখন কিন্তু পিছনে একদম ফিরে দেখানো যাবে না, একদম ডাকবা না পিছন দিকে। দৌড়া 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 দৌড়া। দীপা হইলো না, চালু করো পূজা। পুজো তো আমার শেষ, এখন মোবাইল নিয়ে চলে এসেছে। এ বাবা, শেষ হয়ে গেছে। জলে ডুব দিবে কিন্তু। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো প্রথমটা শুরু করলাম ঝাড়ু দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাইকে জোর করে টেনে তুলছি ভিডিও করার জন্য। আর তোমাদের দাদাভাই না রেগে ফুলে একদম আছে আমার উপর। হয়তো মনে মনে বলছে যে এরকম বউ যেন কারোই দেয় না ভগবান। যাই হোক, কি কারণে বলছে সেটাও বলবো। কারণ তোমাদের দাদাভাইয়ের সব থেকে অপছন্দের জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বেলা করে ঘুমাবে। মানে ও না সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না, ও বেলা করে ঘুমাবে, ওটা তৃপ্তি। আর আমি যদি কোনোদিনও সকালবেলা ডাকি, ওর একদম মাথা গরম হয়ে যায়। পারে তো আমার সঙ্গে ঝগড়াও করে, এরকম করে, কিন্তু উপায় নাই, আমাকে তো করতেই হবে না, আমার কাজ। একটু কষ্ট না করলে কি কেষ্ট মেলে বলো তো? কিছুদিন থেকে দিনের বেলা যে এত বিভৎস গরম পড়েছে, মানে দিনের বেলা প্রচণ্ড গরম, থাকাই যায় না, কিন্তু রাত্রেবেলা করে না প্রচণ্ড ঝড় আসে। আর ঝড় আসার কারণে দেখো কি পাতা পড়ে যায়। আর যখন পাতাগুলো পড়ে না, এই ঝাড়ু দিতে খুব কষ্ট হয়। মানে যতই বেশি পাতা পড়ে ততই ঝাড়তে সময় লাগে। আর উঠোন ঝাড়তে তো অনেক সময় লাগে, যেহেতু বড় উঠোন। আর ছোটো মোটো উঠোন হয়ে যায়। আমার বারান্দাটা ঝাড়তে আমার অনেক সময় লাগে, আরও তো উঠোনটা আছে। আর যেহেতু রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, এই পাতাগুলো না যায় না, ভেজা থাকে জায়গাটা, ও পাতাগুলো যেতে চায় না। তো আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে একটা কাজ আছে। কাজ বলতে আজকে ঠাকুরকে পুজো দিব। তো ভাদ্র মাস পড়ে গিয়েছে, ভাদ্র মাসে আমরা মা মনসাকে পুজো দেই। প্রত্যেকবারে সংক্রান্তিতে দেই, কিন্তু এবার একটু আগেই দিব। তো ভিডিওটা করা হচ্ছে স্যাটারডে, মানে বারের দিন। ওই দিনকে আমি পুজোটা দিয়েছিলাম, ভাবলাম যে এই দিনটা যেহেতু ভালো আছে, তো এই দিনটাই বেছে নিয়েছি পুজো দেওয়ার জন্য। তো দেখো এদিকে তো আমরা কাজেই পড়েছি। সকালবেলা ঘুম থেকে ওঠে সবাই কিন্তু সবার কাজে ব্যস্ত আছে, কেউ কিন্তু কারোর দিকে কিন্তু তাকানোর সময় নেই। এরকমই হয় সকালবেলাটা। তারপরে কিন্তু সকালবেলা যখন বাসি কাজ সেরে যখন ঘরে আসি, তখন কিন্তু একটু কথা বলার সময় পাই। দেখো কত বড় উঠান, আবার কিন্তু এই পাশটা কিন্তু কাছে আছে, আবার আমার সামন পাশটা ঝাড়তে হয়। কোনো উঠোন ঝাড়াতে তো আর দেখানো সম্ভব না। না, তোমাদের দাদাভাইও মানে অতক্ষণ থাকতে পারবে না, আর আমিও কাজের মধ্যে থাকি, তো খুব ব্যস্ত থাকি, তখন অত খেয়াল থাকে না। এমনিতেই ঝাড়ু দিয়ে যদি স্টার্ট করি, পরে আর কোনো কিছু দেখাইতে পারি না। মানে সকালবেলাটা যতই আমি ভোর 5টা-6টার দিকে উঠি, কিন্তু আমি টাইমটা মেনটেন করতে পারি না, হয়ই না। তো আজকে কিন্তু অনেক কাজ আছে। ঝাড়ু দিব, ঝাড়ু দেওয়া, বাসন টাসন মাজা ঘষা করবো, কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করবো। প্রতিদিনই এরকম কাজ থাকে, কিন্তু আজকে যেহেতু আমি পুজোটা দিব, তাই একটু ঘর দুয়ার, রান্নাঘর তো আমি প্রতিদিনই ধুই, কিন্তু একটু ঘরটাও একটু মুছে নেবো, ভালো করে একটু পরিষ্কার করে নিব। ও তারপরে দেখো বাসি মানে উঠোনটা ঝেড়ে বাসনটা মাজাতে আর করতে পারি না, যে এরকমই হয়। মানে ঝাড়ু দেওয়ার পর আর কোনো কিছু আমি দেখাইতেই পারিনি। এখন কোটু আমি ঘরটা আমি ধুয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই গিয়েছে এখন বাজারে সবজি বাজার করতে, ঘরে কোনো সবজি ছিল না। আছো আছো আছো, দাও দাও দাও। ওরে বাপ, জুতা তখন থেকে হাতে নিয়ে বেরোচ্ছে। মার ঘরে সবকিছু ফেলে দিচ্ছে। দাও দুধ 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 পাই নাই। এই যে দেখো তোমার জন্য কি নিয়ে আসছে। এই যে দেখো, এই যে দেখো বাবা, লস্যি। না, দুধ মা আনবে না, মার এখান থেকে নাও। দুধ নাই, দই আছে। আরে নিব তো, তোমাকে বাইকে চড়াই তো। তুমি বাইকে উঠবে? দুধ নেই, মা আনবে ওখান থেকে, নাও। কখন মা আনবে? এখনই নিয়ে আসবে। ওই যে ধরতে পারবে এতগুলা? দেখি ট্রাই করি। আসো, জুতা লাগবে না, জুতা লাগবে না। আর তোমাদের দাদাভাইয়ের ধারণা দেখো, আমি নাকি ব্যাগটা তুলতে পারি না। আর পুষ্কুসোনা যে এখানে চিল্লাচ্ছে, মানে ওর বাবাকে ছেড়ে বাজারে গিয়েছে, যাওয়ার সময় খুব কান্নাকাটি করেছিল। ওর প্রতিদিন যদি বাজারে যায় না, যদি বাইক বার করে দেখে, ও কান্না করবে, বাইকে উঠবে। তারপরে ওকেই আগে তুললো বাইকে। দীপা হইলো না, চালু করো পূজা। পুজো তো আমার শেষ, এখন মোবাইল নিয়ে চলে এসেছে। এ বাবা, শেষ হয়ে গেছে। আমি তো সেই তখন থেকে শুনছি উলু উলু দেওয়া, ওই শুরু হইলো বোধ খালি। তাহলে এখন কি হবে? ভিডিও যে করা হলো না। বসে থাকো, দাঁড়িয়ে থাকো, কি কিছুই হবে না। এই তো হচ্ছে ভিডিও, ওই যে কথা বলছো। ভাসিয়ে দিব জলে। ওইটু করে থাকো। কত দূরে যাবে? দেখি কত দূরে যাওয়া যায়। আমাদের পুকুরে? পুকুরে তো ছান করে আসতে হবে না? ছান করবো না, গায়ে জল ছিটে দিলে হয়ে যাবে। না না, ছান করতে হয়, ডুব দিবা জলে। জলে ডুব দিবে কিন্তু। হ্যাঁ, সাঁতার জানো তো?
তো দেখো কত দূরে চলে এসেছি জঙ্গল বাড়ির মধ্যে, আর বৃষ্টি হচ্ছে না, ভয় লাগে এখন জঙ্গল ঝাড়ের মধ্যে পোকামাকড় থাকে। যাই হোক আমরা ওই ঠাকুরের নামেই এসেছি, তো এখন ঠাকুরকে দিব আগে। তো ওই সামন দিকে রাস্তা ছিল, এটা আমাদের এই পুকুর পাড়, এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে কারণ ফুসকুশনার জন্য। ফুসকুশনা না হঠাৎ করে পুকুরের দিকে চলে আসে, এর জন্য সামনে চাকার দিয়ে ঘিরে দিয়েছে। আর এখন দেখো আমরা পিছন দিকে ঘুইরা কোন দিকে আমরা চলে এসেছি, এখানে আমরা দুধকলাটা ভাসিয়ে দেবো মা মনসার নামে গঙ্গার মধ্যে। আর এসেছি আমার বড় যা, আমার শাশুড়ি আর আমি, তিনজনেই। তারপরে যে পুজো দেওয়ার সময় তো শর্ট ভিডিও করেছিলাম, ভিডিও করতে পারিনি, তারপরে দেখো মানে ব্লগটা করলাম। ছেলেকে রেখে এসো, ভিডিও করছি কি আজব বড় হ্যাঁ বাবা ছোট করছে। এখন কিন্তু পিছনে একদম ফিরে তাকানো যাবে না, একদম ডাকবা না পিছন দিকে। তো আমি তাড়াহুড়ো করে সবার আগে দৌড়ে আসলাম, কারণ হচ্ছে আমার ছেলেটা বাড়িতে একাই আছে, ওকে ফোন দিয়ে ওর বাবা কি করেছে ও গেছে। তো তাই পুষ্কুশোনার জন্য না মানে কি করে না করে কোনো ঠিক নেই, হয়তো দেখা গেলো যে ফোনও ঢিল দিয়ে দিল, হয়তো দেখা গেলো একাই চলে আসলো, কোথাও গেল, আমার ভয় লাগে। আর কাউকে বলে আসি নেই না, আর তোমাদের দাদাভাই যে আসবে আমার তো খেয়াল ছিল না। তারপরে বাড়ি চলে এসেছি, এখন রান্না করছি। তো তোমাদের দাদাভাইয়ের ভাতটা আমি এখন বেড়ে দিব। তো আগে কিন্তু চটপট এসে কিছু খাইনি, সকালবেলা আগে ভাবলাম যে, আর আমি কিন্তু আগেই ডাল আর ভাতটা বসিয়েছি, এখন কিন্তু যে পনিরের তরকারিটা করলাম, আর নিরামিষ খাবো। তো চটপট আগে তোমাদের দাদাভাইকে আমি খেতে দেই, খেতে দিয়ে আমিও দুটো বিস্কুট খেয়ে আমিও জল খেয়ে নিব। আমারও প্রচণ্ড খিদা পেয়েছে, আর খিদে মাথা কাজ করতে পারি না, মাথা ঘুরায়। আর এমনিতেই পুজো করার পর না আসে, মানে পুজো করার পর এসে অনেক রান্না করতে অনেক দেরি হয়ে যায়, খুব কষ্টের। যাই হোক আমার তো মানে ওরা না খেয়ে থাকলে না আমার খেয়ে শান্তি হয় না। আমার মনে হয় ওদেরকে খাইয়ে দিয়ে যদি ওদের পেটটা ভরা থাকে, তাহলে আমি দুটো বিস্কুট খেলেও আমার মানে মনটা শান্তি থাকে। আর তোমাদের দাদাভাই কিন্তু বলছে, দীপা তুমি কিছু খাওনি, তুমি দুটো কিছু খেয়ে নাও, দুটো বিস্কুট বা কোনো কিছু খেয়ে নাও। তো আমি আগে বলছি যে আমি আগে খাবো না, আগে তোমরা খাও, তারপরে আমি কিছু খাচ্ছি। কিছু আর বলতে কি, এখন আর কি খাবো, দুটো বিস্কুট খেয়ে আপাতত জল খাবো, পরে যখন ওদের খাওয়া হবে তারপরে আমি কিছু খেয়ে নিব। আর রান্না করতে যদি রেডি হয় না, আর যদি বাড়ির ছেলেরা খাবার জন্য বসে থাকে, তাহলে খুব খারাপ লাগে। আমার মনে হয় যে আমি রান্নাবান্না করে কমপ্লিট করে রাখবো, তারপরে মানে ওরাই এসে আমার কাছে ভাত চাবে, আমার এইটাই ইচ্ছা করে। কিন্তু করবো বলো তো, প্রতিদিন তো এরকম হয় না, এই তো হঠাৎ কোনো একদিন। তো এইদিকে ফুসকুশনাকেও খেতে দিব, তো দুজনের খাবার পর্বকে শেষ হোক। তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত।